সুজয় ছোট বয়স থেকে তার ভাইকে ভীষণ ভালোবাসে। ভাইকে একেবারে চোখে হারায়। ওর যখন ৭ বছর বয়স তখন ওর ভাই হয়। ভাই ভাই করে যেন একেবারে পাগল হয়ে যায় ছেলেটা। পাড়ার অনেকেই ওকে মজা করে বলে, তোর ভাইটা বেশ সুন্দর হয়েছে বুঝলি, আমি ওকে নিয়ে যাব। যখনই এমন বলে তখনই সে চিৎকার করে কেঁদে ওঠে। তারপর সবাই মিলে তাকে বোঝায় যে সেটা কখনো করবে না, তোকে রাগানোর জন্যই করছে। সেই ছোট্ট থেকে যখন থেকে ভাই তার ঘরে এসেছে তখন থেকেই ভাইকে প্রাণের থেকে বেশি ভালোবাসে, এবং বড় হওয়ার পরেও বারবার সে প্রমাণ করে দিয়েছে যে সে ভাইকে কতটা ভালোবাসে। আজকের সমাজে সবারই জানা আছে যে ভাই বলো বোন বলো কেউ কারণ নয়। ও যে এতটা ভালোবাসে ভাইকে, একদিন না একদিন ওকে কষ্ট পেতেই হবে, কারণ সেই ভালোবাসার সম্মান সবাই যে দেয় না। যখন ওর ভাই মাধ্যমিক পাশ করে তখন সুজয় চাকরি পেয়ে গেছে। চাকরি সূত্রে বাইরে থাকে। এদিকে ভাইয়ের পড়াশোনার জন্য যা কিছু খরচ হয় সবকিছু সে ভালোবেসেই দেয়, কারণ তার বাবাকে সে বলে দিয়েছে ভাইয়ের পিছনে তোমাকে খরচ করতে হবে না, ওর সমস্ত খরচ আমিই দেব। বাবার যে খরচ জোগানোর ক্ষমতা নেই তা নয়, বাবা একজন সরকারি কর্মচারী, তাই বাবার ক্ষমতা আছে, কিন্তু দাদা হিসেবে তার মনে হয়েছে আমার ভাইয়ের জন্য আমি এইটুকু কর্তব্য পালন করব। ভাইটার পিছনে খরচ করে তাকে অনেক দূর পড়াশোনা করালো, কিন্তু ভালো পড়াশোনা করলে কি হবে, ওই যে সঙ্গদোষ বলে, সঙ্গদোষে পড়ে সুজয়ের ভাই একেবারে বিগড়ে গেল। তার পিছনে দাদার এই অবদান সবকিছু যেন মাটির সাথে মিশে গেল। নেশা করতে থাকলো, নেশা করতে করতে টাকা পয়সা ওড়াতে লাগলো। দাদা তো তাকে টাকা পয়সা দেয়, আবার বাবার কাছ থেকেও নিতে শুরু করলো। সেই টাকা পয়সা নিয়ে বন্ধুদের পিছনে নেশার পিছনে ওড়াতে লাগলো। এই খবর জানাজানি হতেই তার দাদা গেল ভীষণ রেগে। দাদা যখন ছুটিতে বাড়িতে এলো, ভাইকে তখন সে কাছে ডেকে জিজ্ঞেস করলো সে কেন এরকম করছে। তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের এত কাছাকাছি এসে নিজেকে এইভাবে শেষ করে দিচ্ছে। সুজয় তাকে অনেক বোঝালো, তোকে বোঝানোর মতো আমি আছি, কিন্তু আমার মাথার উপরে আমাকে এত বোঝানোর মতো কেউ ছিল না। বাবা সারাদিন বাড়ি আর অফিস করতে করতে কেটে যেত, আর মা সংসার সামলাতে সামলাতে সময় পার হয়ে যেত। আমাকে এত করে বোঝানোর মতো কেউ ছিল না রে। তবু আমি বুঝেছিলাম যে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবেই, বাবার ঘাড়ের বোঝা হয়ে থাকতে চাই না। তাই ছোট বয়স থেকে পড়াশোনাটা ভালো করে করে গেছি। আর তুই ছিলি, তোর জন্যই আমি আরো পড়াশোনায় এনার্জি পেতাম। মনে মনে করতাম আমি চাকরি পাবো, আমি সেই চাকরির টাকা দিয়ে আমার ভাইকে পড়াশোনা করাবো, কারণ আমি আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি তোকে। আর আমি আজকে সফলও হয়েছি। আমার বন্ধু সার্কেলে যারা ছিল না, তারা প্রত্যেকটা ভালো ছেলে ছিল। না সবাই যে ব্রিলিয়ান্ট ছিল তা নয়, কিন্তু তাদের মানসিকতা, ব্যবহার সবকিছু ভালো ছিল। কোনো রকম খারাপ নেশার সঙ্গে যুক্ত ছিল না আমার কোনো বন্ধু। কিন্তু তুই যাদের সঙ্গে মিশছিস তারা প্রত্যেকেই নেশাগ্রস্ত। সারাক্ষণ কিভাবে নেশা করে টাকা ওড়াবে সেই চিন্তা করে। সেই সব বন্ধুদের সঙ্গে মিশলে তো তোরও তাই হবে রে ভাই। তুই একেবারে শেষ হয়ে যাবি। আমার কথা শোন, তোর থেকে আমি অনেক বড়, আমি তোর ভালো চাই। তুই ভালো পথে ফিরে আয় ভাই, যাস না, এরকম করিস না। কিন্তু তার ভাই যে শুনবার পাত্র নয়, সে বন্ধুদের ছাড়তেই পারবে না। তখন সুজয় খুব রেগে গিয়ে তাকে বলল, তোর পিছনে যে টাকা পয়সা আমি এতদিন খরচ করছিলাম সেটা আজ থেকে দেওয়া বন্ধ করে দেব। দেখি তুই কত নেশা করতে পারিস। সুজয়ের ভাই বলল, তুই না দিস না দিবি, বাবা আছে তো, বাবা আমাকে ঠিক টাকা দেবে। সুজয় বলল, বাবা যদি মনে করে দেবে, কিন্তু আমার মনে হয় না বাবা তার নিজের হাতে নিজের সন্তানের গলা টিপে শেষ করবে। কারণ
তোর এই নেশার পিছনে টাকা ওড়াস জেনেও যদি বাবা টাকা দেয়, তাহলে নিজের সন্তানকে গলা টিপে হত্যা করার সমানই হলো। বাবা কখনোই তোকে এইসব করার জন্য টাকা পয়সা দেবে না, যেহেতু সবাই জেনে গেছি আমরা। আর তাছাড়া তোকে আর বুঝিয়ে কোনো লাভ নেই। তুই নিজের থেকে একদিন ঠিক বুঝবি, যেদিন আর সঠিক পথে ফিরে আসার কোনো রাস্তাই থাকবে না। ভাইয়ের এইরকম পরিণতি দেখে সে ঘরে দরজা দিয়ে শুধু কেঁদেছিল আর নিজেকে দোষ দিয়েছিল। ভাইটাকে এতটাই ভালোবাসা দিয়েছে যে শাসন করবার মতো ইচ্ছে তার কখনো হয়নি। ভাই যা আবদার করেছে ছোট থেকেই, বাবা মিটিয়েছে, বড় হওয়ার পরে সে মিটিয়েছে। ভাইটাকে বোধহয় একটু শাসন করারও প্রয়োজন ছিল। তারপরে সুজয় সিদ্ধান্ত নেয় তার ভাই যাতে এই বন্ধুদের সঙ্গে না মিশতে পারে, তার ব্যবস্থা তাকে করতেই হবে। সে যেখানে চাকরি করে তার সেই কর্মস্থলে তার বাবা মা আর ভাইকে নিয়ে চলে গেল। প্রথমে যে তার ভাই সেখানে যেতে চেয়েছিল তা নয়, তার গায়ে মাথায় হাত বুলিয়ে ওখানে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানে গিয়ে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, চিকিৎসা করানো হয়। চিকিৎসা করাতে করাতে ধীরে ধীরে তার ভাই অনেকটা সুস্থ হয়ে উঠল। সুস্থ হয়ে উঠল বলতে তার নেশার দিক থেকে মনটা সরানো গেছে, নেশাটা কাটানো গেছে। প্রথম প্রথম সে বন্ধুদের জন্য অস্থির হয়ে উঠত, তার বন্ধুরা তাকে ফোন করত। প্রথম প্রথম বন্ধুদের এই ফোনটাকে সুজয় অ্যালাউ করেছিল, তারপর ধীরে ধীরে তাকে বোঝানো হয়েছে। তারপর ভালো বলে তার কাছ থেকে ফোনটাও নিয়ে নেওয়া হয়েছিল। ফোন নেওয়ার পরিবর্তে তাকে সবাই মিলে অনেক সময় দিতে লাগলো। তার বাবা কেবলমাত্র ছোট ছেলের ভালোর জন্য বড় ছেলের কথা শুনে চাকরির ২-১ বছর বাকি থাকা সত্ত্বেও রেজিগনেশন দিয়ে চলে এসেছিল, যাতে তার ছোট ছেলেকে ঠিক পথে ফেরানো যায়। কারণ ওখানে থাকলে সে কখনোই ঠিক পথে ফিরবে না, সেটা সবাই জানতো। তাই তার জন্য সবাই অনেক স্যাক্রিফাইস করেছে, সেটা তাকে বোঝানো হলো। বোঝানোর পর আর চিকিৎসার পর সুজয়ের ভাই একেবারে ভালো হয়ে গেল। সে আর বাড়িতে যেতে চায় না। সে সবাইকে বলে দিয়েছে, আমি দাদার সঙ্গে এখানেই থাকবো। আমার জীবনের যে কয়েকটা বছর নষ্ট হয়ে গেল সেটাকে আমি পিছনে ফেলে রেখে আবার নতুন করে এগোতে চাই। তার মুখ থেকে এমন কথা শুনে সুজয় এবং বাবা মা প্রচন্ড খুশি হয়েছিল। সুজয় বলল, তুই কেন, বাবা মা সবাই থাকবে আমার কাছে, দরকার হলে আমি আরেকটা ফ্ল্যাট নেব, কিন্তু তোদের আমি আর কাছছাড়া করব না। আমি জানি আমি চলে এসেছি, তারপরে তোর প্রতি খেয়াল রাখা হয়নি ঠিক মতো। মা তো আর অত বোঝে না, মা যতটুকু পেরেছে করেছে। তোকে শাসন করতে দিইনি আমি মাকে। মা যখনই তোকে বকেছে মেরেছে তখনই আমি তোকে গিয়ে সামলে নিয়েছি, মারের হাত থেকে বাঁচিয়েছি। সেটা আমার করা ঠিক হয়নি, এখন বুঝি। যাই হোক, এখন তুই ভালো হয়ে গেছিস, এর থেকে বড় খুশির খবর আমাদের কাছে আর কিছু হয় না। এরপর থেকে সবাই একসঙ্গেই সেখানে থাকতে শুরু করলো। বিষয়টা হলো, সবসময় শুধুমাত্র ভালোবাসলেই হয় না, শাসনেরও প্রয়োজন আছে। শাসনের সময় শাসন এবং ভালোবাসার সময় ভালোবাসা, এই দুটো যদি ঠিক থাকে তবে সেই বাচ্চা মানুষ হতে পারে। শুধুমাত্র আদর দিয়ে দিয়ে কখনোই বাচ্চাকে সঠিক পথে নিয়ে যাওয়া যায় না। কোনো কোনো সময় কড়া হাতে শাসন করতেই হয়। কলমে ও কণ্ঠে, সোমা।